বাহ, ভালোই, বেশ একটা পায়েলের মতো করে রেখেছিস, তাই দিয়ে ওইটার ভরে ভালোই রান্না বান্না চালাচ্ছিস তুই বটে। আরে না, আমি জানিস তো স্ক্র্যাচ দিয়ে প্রত্যেকদিন করছি তো, হ্যাঁ। স্ক্র্যাচে ভর দিতে হচ্ছে, তারপরে করছি, ওতে বরং একটু অসুবিধাই হচ্ছে। আমি তো বাপাটাকে ফেলছি না, আমি এটার ভর দিয়ে এই সিঙ্কটার ভর দিয়ে উঠে দাঁড়িয়েছি, এবার ওটার উপর হেলান দিয়ে নিয়েছি, ওটাই আমার হেলানের কাজ করে ফেলে এবার রান্নাঘরে এসেছি। আচ্ছা, ভালো কথা। কি রাজ্জি বলতো? এটা কি রাঁধছিস? এটা কিসের ঝোল বানাচ্ছিস? না না, তুই সারাদিন আমার পা ভাঙার পরে এত এত কড়ি কড়ি বাজার এনে আমার মুন্ডু চিবিয়ে খাচ্ছিস না, আজকে মাছের মুন্ডু রান্না করছি, বুঝেছিস? তোকে বলবো, হ্যাঁ, মাছের মাথা। মাছের মাথা, হ্যাঁ। আমার মুন্ডু না, ছ্যাঁচড়া না, মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট। তুই তো বলিস যে মুড়ি দিয়ে নাকি মুড়ি ঘন্ট বানাই, তাই তো? তুই আর মেয়ে তো তাই বলিস। ও, এটা মুড়ি ঘন্ট? ইয়েস, এটাই গা মাখা মাখা হয়ে যাবে, পুরো ব্যাপারটা সিদ্ধ হবে। মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করি না বাবা, প্রত্যেকবার, পরের বারও তুই বলবি মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করবে। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করছি, বুঝেছো বাবা? তুমি তো সারাদিন আমার মুন্ডু চিবিয়ে খাবে বলেই এরকম বাজার এনেছো। কালকে কিন্তু একটা কথা বলেছিস তুই, মনে আছে তোর? কি সুন্দর বললি, আমি নাকি রান্নাঘরে আসছি বলে তুই বেশি করে বাজার এনেছিস, একদিনেই করবো, পরের দিন থেকে রান্নাঘরে ঢুকতে হবে না। তুই আমি কত ভাবিস, তোর ভাবনা নিয়ে ভাবছি একটু কাব্যি লিখবো, আমার ভিউয়ার্সরাও সেই কাব্যিতে 2-4টে করে ওয়ার্ড যোগ করবে, বুঝতে পেরেছিস? যাই হোক, দোলন যোগ দিতে পারছে না আমার লাইভে, বুঝলি? আজকে লাইভে নাই, মুড়ি ঘন্ট নিয়ে প্রশ্ন করবো, বুঝলি তো? আমার ভিউয়ার্সদের আজকে আবার মজা হবে। ওই 1 কোটি টাকার প্রশ্নটা রে, কোন বানেগা 1 কোটিপতি? আজকে 1 কোটি টাকার যদিও একদম বেসলেস হয়ে গেছে, কোন বনেগা করোড়পতির সময় দাম ছিল, কি আর করবো। যাই হোক, মুড়ি ঘন্টটা দেখা আমাকে দেখিয়ে কি হবে? মুড়ি ঘন্ট আজকের মানে স্পেশাল গেস্ট। আমি কি স্পেশাল গেস্ট নাকি? দেখো তো, লোভনীয় লাগছে নাকি? এখন ফুটুং ফুটুং করে ফুটফুট করছে, একটু নাড়িয়ে চাড়িয়ে করতে হচ্ছে। যাই হোক, বনানিদি, বিদিশা, পিউ, নার্গিস, দোলন, পুষ্মিতা, সবাইকে বলছি, মোনালিসা, সবাইকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। কে পাবে 1 কোটি?